প্রশ্ন আমরা পড়ি, হি ইজ ড্যাশ HEIR to his family's fortune. He is dash HEIR to his family's fortune. এখন আমি এই শব্দটা উচ্চারণ করলাম না, ঠিক আছে? এখন আপনাদের আমি সময় দিলাম 10 সেকেন্ড সময় দিলাম। এখানে সঠিক আর্টিকেল কোনটা হবে, মানে সঠিক উত্তর কোনটা হবে অপশনের মধ্যে দিয়ে বাছাই করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 10 সেকেন্ড সময়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, মোস্ট প্রবাবলি আপনি অপশন ডি চুজ করেছেন। মোস্ট প্রবাবলি যে সঠিক উত্তর হবে এ, হি ইজ দ্য, আপনি এটা উচ্চারণ করছেন এইভাবে, হেয়ার টু হিজ ফ্যামিলিজ ফরচুন। এটাকে আপনি হেয়ার উচ্চারণ করেছেন। কারণ আপনি চিন্তা করছেন এজ হচ্ছে কনসোনেন্ট, কারণ কনসোনেন্ট বসলে তো কনসোনেন্টের আগে তো অবশ্যই আর্টিকেল এ বসবে, তাই না? আসলে উত্তরটা ভুল, সঠিক উত্তরটা হবে এন। তার কারণটা হচ্ছে দেখেন, আমরা জানি যে এইচ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এবং এইচ যদি সাইলেন্ট থাকে তখন আর্টিকেল এন বসে, যেমন অনেস্ট, তাই না? আমরা যেমন বলি কি অনেস্ট, অনেস্টের আগে আমরা কি ইউজ করি, এন। হ্যাঁ, এন অনেস্ট, এই শব্দটা কিন্তু কি আমরা অনেস্টের আগে আমরা এন বসাই, কেন? কারণ এইচটা এখানে সাইলেন্ট। ঠিক একইভাবে এখানেও HEIR এর মধ্যে এইচটা সাইলেন্ট, তাহলে এটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণ হবে এয়ার। উচ্চারণ কিন্তু হেয়ার হবে না, এটার উচ্চারণটা হবে এয়ার। এবং এয়ার মানে এইচটা সাইলেন্ট রেগুলার, সাইলেন্ট হলে এর আগে আর্টিকেল বসবে এন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে এন, ঠিক আছে?